হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ, বিধায়ককে জরুরি তলব। মুখ্যমন্ত্রীর আলটিমেটাম, হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ। 3 এজেইউপি নেতাকে গ্রেফতারের পর এবার হুমায়ুনের পালা। তবে কি শ্যাটা ভাঙা মন্তব্যের জেরে এবার জেলে যাবে হুমায়ুন? মুর্শিদাবাদের নওদার বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে। তার একাধিক কর্মী সভায় করা বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই 2টি এফআইআর দায়ের হয়েছে। সেই মামলার তদন্তে এবার সরাসরি হুমায়ুন কবিরকেই তলব করল পুলিশ। একই সঙ্গে তার বাড়িতে গিয়ে হাজিরার নোটিশও দিয়ে এসেছে পুলিশ। পাশাপাশি তার সভার আয়োজকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে 3 জন এজেইউপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজিনগর এবং শক্তিপুর 2 থানার পক্ষ থেকেই হুমায়ুন কবিরকে পৃথকভাবে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী তাকে 3রা জুলাই শক্তিপুর থানায় এবং 4ঠা জুলাই রেজিনগর থানায় উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। তার সাম্প্রতিক কয়েকটি কর্মী সভায় করা বক্তব্যকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এই ঘটনা প্রবাহ শুরু হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের পর। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উস্কানিমূলক ভাষণ এবং আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারোর বিরুদ্ধে প্রমাণ মিললে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছিলেন, আইন ভাঙার অভিযোগে কাউকেই ছাড় দেওয়া হবে না। সেই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশি তৎপরতা আরও বেড়ে যায়। তদন্তের অংশ হিসেবে প্রথমে গ্রেফতার করা হয় কাশীপুরে অনুষ্ঠিত একটি কর্মী সভার অন্যতম উদ্যোক্তা এবং এজেইউপির কাশীপুর অঞ্চল সভাপতি গোলাম মোস্তফাকে। অভিযোগ, শুক্রবারের এই সভায় হুমায়ুন কবির যে বিতর্কিত মন্তব্য রেখেছিলেন তার আয়োজনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। একই ঘটনায় রেজিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এজেইউপি কর্মী আমিনুল হককে। পুলিশ জানিয়েছে, তিনি ওই সভার জন্য প্রশাসনের কাছে অনুমতির আবেদন করেছিলেন। অন্যদিকে 8ই মে শক্তিপুরে অনুষ্ঠিত আরেকটি কর্মী সভাকে কেন্দ্র করেও পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই সভার উদ্যোক্তা এবং এজেইউপির রেজিনগর পশ্চিম ব্লক সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ। বহরমপুর থানা এলাকার তালবাগান থেকে তাকে আটক করা হয়, পরে তাকে আদালতে তোলা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে এই মামলায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 2 জন দলের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতির মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন। পুলিশের দাবি, হুমায়ুন কবিরের বিভিন্ন সভার আয়োজন এবং অনুমতির সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগ ছিল, আর সেই কারণেই তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে হুমায়ুন কবিরকে থানায় হাজিরার নির্দেশ দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে পুলিশ দাবি করছে আইন অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ রাজনৈতিক কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে, দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতেই তদন্ত চলছে এবং তদন্তের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সকলের বক্তব্য রেকর্ড করা হবে। হুমায়ুন কবির নির্ধারিত দিনে থানায় হাজিরা দেন কিনা এবং তদন্তে পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের।